মাত্র একটি ডিম আর ১ কাপ আটা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের খুবই সুন্দরী রেশমি পিঠা তৈরি করা যায়। এটা কি আপনারা ভাবতে পারেন? আপনারা এই পিঠাটি তৈরি না করলে বুঝতে পারবেন না কতটা সহজ আর কতটা মজাদার মুচমুচে এই পিঠা। আর এটা বানিয়ে একদম একেবারেই যে খেয়ে নেবেন এরকম নয়, এটা মাসের পর মাস সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। অতএব এটা তৈরি করে আপনারা রেখেও কিন্তু খেতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো এখানে প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি এরকম 1 কাপ। এই কাপটা কিন্তু অনেক বড় সাইজের কাপ। তো এখানে 1 কাপ আটা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা চামচের সাহায্যে, মিডিয়াম চামচের সাহায্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে 1 চা চামচ বা 2 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, সাথে ঘিও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি একদম ঘরে থাকা সাধারণ, মানে যেগুলো ঘরেই থাকে ওই সমস্ত জিনিস দিয়েই কিন্তু তৈরি করে দেখাচ্ছি। একদম নর্মালি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কেমন হবে সেটা অবশ্যই দেখেই বুঝতে পারবেন, তবে একটু সময় নিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। প্রায় 5 মিনিটের মতো এটাকে গুলিয়ে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখানে ডিমটা দেওয়ার পর কিন্তু আরও 5 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব ভালো করে, যাতে করে ডিমটাও ভালো করে মিক্স হয়ে যায়। আর আপনারা চাইলে পানির বদলে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই গুলাটা করে নিতে পারেন। দুধ দিলে খাবারটা খেতে আরও বেশি মজাদার হবে। তো আমি একদম নর্মাল করেছি যাতে সবাই এটা তৈরি করতে পারে, দেখে আগ্রহী হয়, যাতে অল্প জিনিসেও ভালো কিছু তৈরি করা যায়। তো আমার কিন্তু এটা সম্পূর্ণ গুলানো একদম প্রস্তুত। দেখুন এখানে কোনো দানা নেই। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, চামচের পেছনটাও দেখিয়ে দিচ্ছি, কোনো ধরনের কোনো দানা নেই। তো আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নিতে পারেন। আর এই গুলাটার ঘনত্ব দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটুকু ঘন করেছি। আর এখন আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিচ্ছি। প্লাস্টিক ব্যাগটা যেহেতু বড়, সে কারণে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও পিঠাটা অনেক সুন্দর হবে। তবে ঘরে থাকা এরকম প্লাস্টিক দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই যে এরকম সুন্দর হবে। তো আমি তারপরে সাইডটা আরেকটু কেটে নিচ্ছি ধরার সুবিধার্থের জন্য, যাতে আমার গুলাটা ভরতে সুবিধা হয়। আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এখন একটা গ্লাসের প্রয়োজন হবে। আমি গ্লাসের ভিতরে এভাবে করে কাগজটা ঢুকিয়ে দিলাম। এটা অবশ্য মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে বুঝে নেবেন। তো এভাবে করে কিন্তু আমি গুলাটা একদম একটা চামচের সাহায্যে ভিতরে কিছুটা দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ গুলা। তো এভাবে করে কিন্তু আপনারা গুলাটা ভিতরে দিয়ে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু লিকুইড যেই দুধের প্যাকেটগুলো থাকে, মিল্ক ভিটা বা অন্য ধরনের যে দুধের প্যাকেটগুলো থাকে, সেগুলাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে করেও কিন্তু খুব সুন্দর হয়, প্যাকেটটাও সেফ থাকে। তো এইভাবে করে এই অংশটা থেকে ছোট্ট একটা কাট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এটাকে একটু মুড়িয়ে রাবার দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা এভাবে হাতে ধরেও রাখতে পারেন বা একটু গিট লাগিয়ে দিতে পারেন। তো আমার কাগজটা যেহেতু ছোট বা শক্ত ছিল, সেই কারণে আমি একটু রাবারের সাহায্যে জাস্ট আটকে দিয়েছি যাতে ছড়িয়ে না যায়। এখন চলে যাব পিঠা তৈরি করতে। আগে থেকে এখানে তেল বসিয়ে রেখেছিলাম ইন্ডাকশনে। তো আমি তেলটা সামান্য গরম হয়ে আসার পরেই কিন্তু পিঠাগুলো এরকম হাতে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। এখানে ডিজাইন করার মতো কিছুই নেই, শুধু হাতে ঘুরিয়ে পেঁচিয়ে একটু দিয়ে দিলেই হলো। এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে একটু হালকা নাড়িয়ে দেবেন। প্রায় এখানে 30 সেকেন্ডের মতো এই অবস্থায় রেখে কিন্তু এটাকে আপনারা যেরকম শেপ দিতে চান পিঠার, ওই শেপটা দিয়ে নেবেন। আর না হলে শক্ত হয়ে যাবে, পরবর্তী দিতে কিন্তু অসুবিধা হবে। এরকম নরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। তো এই তো দেখুন একদম পিঠাটা কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেছে। আর এটাকে কিন্তু এখন একদম স্লো হিটে কিন্তু একদম এটাকে ভাজা করে নিতে হবে, উল্টে পাল্টে 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু এটাকে উল্টে দিচ্ছি, কারণ এটাকে পুরোপুরি একদম মুচমুচে করতে হবে। চারিদিকে একই রকম কালার করে নামিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভাজা করে নেব। আর একদম এটাকে অল্প আঁচে ভাজা করে নেব। এটাকে কিন্তু আঁচ একদম বাড়ানো যাবে না।
চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে উপর দিক থেকে কালার আসবে, ভিতরে নরম থেকে যাবে, সেই ক্ষেত্রে আর সংরক্ষণ করে খেতে পারবেন না, আর মুচমুচে ভাবটাও বেশিক্ষণ থাকবে না। তো আমার কিন্তু একটা পিঠা তোলা হয়ে গেছে, দেখতেই পেয়েছেন কীরকম কালার করে নামিয়েছি। আমি আবারও দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন ডিজাইনের কোনো ব্যাপার নেই, শুধু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন, আর এভাবে করে সাবধানের সাথে এই পিঠার শেপটা দিয়ে দেবেন। আর এটা যে কতটা সুন্দর আর কতটা স্যাটিসফাই একটা পিঠা বানাতে গেলে আপনি বুঝতে পারবেন যে বানাতে কি যে একটা মজা লাগে। দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে, আর এটাকে ভাঁজ করলেও খুলে যাচ্ছে না, আর এটা কি যে মুচমুচে খেতে, আপনারা আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই রিকোয়েস্ট করব এই পিঠাটা একবার হলো ঘরে তৈরি করে দেখবেন, সন্ধ্যার চায় নাস্তার সাথে আপনারা কিন্তু এই পিঠাটা খেতে পারেন। এই পিঠা কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু কথা বলতে বলতে একের পর এক দিয়ে দিচ্ছি, একের পর এক পিঠা উঠিয়ে নিচ্ছি, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এটার ধোয়ার কারণে কিন্তু ক্যামেরাটা মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে, তো সেটা কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন দেখুন আরও পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আমার যে কী যে ভালো লেগেছে এই পিঠাগুলো বানাতে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে, এটাকে ভাত যেরকম দিচ্ছি সেরকমই রয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে কত দুর্দান্ত স্বাদের রেশমি পিঠা তৈরি হয়ে গেল। তো এরকম করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অতিথি আপ্যায়ন এবং নিজেরাও কিন্তু পিঠার স্বাদ উপভোগ করতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল সব কয়টা পিঠা, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম পিঠাগুলো দেখে মনে কীরকম একটা আনন্দ লাগছে যে এত সুন্দর পিঠা এত অল্প জিনিসে অল্প সময় তৈরি করা যায়, ভাবতে পারা যায়। এ পর্যায়ে কিন্তু এটাকে সংরক্ষণ করে মাসের পর মাস রেখে খেতে পারেন, একদম এই রকমই থাকবে, মুচমুচে থাকবে, একই রকম স্বাদ থাকবে। তো এই পিঠার উপরে কিন্তু চাইলে এখন গুড়ের শিরা বা আলাদা করে চিনি উপরে দিয়ে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি কোনোটাই ব্যবহার করলাম না, যেহেতু এটা খেতে এমনিতেই মিষ্টি। তো এই পিঠাটা সত্যি সত্যি খুব অসাধারণ একটা পিঠা। এই পিঠা বানাতে যেমন ভালো লাগে, খেতেও তেমন মজাদার। আর উপকরণের কথা কি বলবো, দেখতেই পেয়েছেন কতটা কম উপকরণে সহজে এটা তৈরি করা যায়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এরকম করে আটার রেশমি পিঠা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা তৈরি করার পরে যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আর এই পিঠাটা এতটা মুচমুচে কি বলবো, মানে এটা মুখে না দিলে বুঝতে পারবেন না। তো আমার আগেও বলি যে আমার চারিপাশে প্রচন্ড নয়েজ, আমি আপনাদের শব্দগুলো শোনাতে পারি না, তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে। তো আমি আসলে লোভ সামলাতে পারছিলাম না, আমি ভিডিওর মাঝখানে খাওয়া শুরু করে দিয়েছি, এতটাই ভালো লেগেছে। তো আজকের মতো এই ছিল আটার রেশমি পিঠা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই পিঠাটা দেখে বানাতে পারে, একবার হলো ট্রাই করতে পারে। তো আজকের মতো এই ছিল আটার রেশমি পিঠা, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।